কওমি আলেম ওলামারাই কঠিন প্রতিবাদ জানাচ্ছে, একদম পিওর কওমি, পিওর দেওবন্দি, নট জামাত প্রভাবিত কওমি, নট জামাতি কওমি। তার নড়েচড়ে বসেছে, তার কঠিন বার্তা দিচ্ছে। হেফাজতের আমির কওমি অঙ্গনের মান সম্মান নষ্ট করছেন। হেফাজতের আমির বয়সের ভারে ভারসাম্যহীন হয়ে কওমি অঙ্গনকে বিতর্কিত করছেন, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করছেন। বিশেষ করে যারা তরুণ কওমি আলেম ওলামারা, যারা তরুণ দেওবন্দি, তারা লজ্জিত হচ্ছেন, বিব্রত হচ্ছেন যে মহিবুল্লাহ বাবনগর এসব কি করছেন। আমরা তো মুখ দেখাতে পারবো না জনসম্মুখে, আমাদের যৌক্তিক কথারও কোনো ভ্যালু থাকবে না। মজার বিষয়, জামাত বিরোধী কওমি যারা, তারাও হেফাজতের আমিরের বিরুদ্ধে খেপেছেন। হেফাজতের আমির এতটাই ক্লাসলেস, ইতর শ্রেণীর, থার্ড ক্লাস কথাবার্তা বলছে, যার ফলে জামাতের বিরুদ্ধে পরে আমরা যৌক্তিক কথা বললে, জামাতের আকীদার বিরুদ্ধে সহি কথা বললেও ওগুলোর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ হেফাজতের আমির যেসব কথাবার্তা বলছেন এগুলো তো একদম ক্লাসলেস। হেফাজতের আমিরের স্ত্রী, নাতি, নাতনি, সন্তান, কন্যা, এরাই তো এই কথা বিশ্বাস করে না, তাদের কাছেই তো এই কথার কোনো ভ্যালু নাই। তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম যে হেফাজতের আমির জামাতের বিরুদ্ধে অনেক উদ্ভট ফালতু ভিত্তিহীন কথাবার্তা বলেছেন, আর তোমরা জামাতের বিরুদ্ধে যা বলো ওটাও এরকম ভিত্তিহীন। জামাতের বিরুদ্ধে যৌক্তিক কথা বললো, এটা দাঁড়াবে, এটা হচ্ছে জামাত বিরোধী কওমিদের একটা প্রেজেন্টেশন। এবং ইটস ট্রু, জামাতের অবশ্যই ভুল ত্রুটি আছে, থাকবে, কিছু আয়াত হাদিসের অপব্যাখ্যা অথবা ভুল ব্যাখ্যা, এগুলো থাকবেই। পৃথিবীর কোনো সংগঠন ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লু বনি আদমুন খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, যে তওবা করবে সে ভালো। সব দেওবন্দি বলেন, কওমি আহলে হাদিস, সবার মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু সংশোধন করতে হবে। কিন্তু হেফাজত ইসলামের আমির যে পরিস্থিতি তৈরি করছেন, তাতে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা, ভুল ত্রুটি ধরিয়ে দেয়া, এগুলো কোনো পরিস্থিতি থাকছে না। পরিস্থিতি পুরোটা ঘুরে যাচ্ছে। কি দাঁড়াচ্ছে? হেফাজতের আমির তো খানকির পোলা বলে গালি দেন। কওমি আকাবির, জীবিত আকাবির, জীবন্ত আকাবির খানকির পোলা বলেছেন, এই বলেছেন, সেই বলেছেন। এর মানে আসলে জামাতের বিরুদ্ধে যা বলা হয় ওগুলো সব গালাগালি, ওগুলোর কোনো ভিত্তি নেই, এই পারসেপশন দাঁড়াচ্ছে। এই জন্যে হেফাজতের এই এক্সপায়ার্ড মাল, এই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের বিরুদ্ধে সব শ্রেণীর কওমি আলেম ওলামার এখন সোচ্চার। আসলে বিষয়টা দাঁড়িয়েছে এটা যে বাবু সিটি হুজুরকে ভারত এবং বিএনপি ব্যবহার করছে, কিন্তু ফল হচ্ছে উল্টা। পুরো পরিস্থিতি জামাতের অনুকূলে। জামাত তো এখানে মনে মনে প্রত্যাশা করে এই বাবু সিটি হুজুরের মতো 2-4 জন হুজুর বিএনপির সাথে থাকুক, বিএনপির মারা খাওয়া সারা। বিএনপিকে জয় বাংলা করতে জামাতের তেমন কোনো এফোর্ট দেওয়া লাগবে না। জামাত দুইটা বিষয় প্রত্যাশা করে, হেফাজতের আমিরের মতো 2-1টা মাথা খারাপ হুজুর থাকুক বিএনপির সাথে, এবং ফৌজু পাগলার মতো 2-4 জন নেতা থাকুক। ফৌজু পাগলাকে যেন বহিষ্কার না করা হয়, ফৌজু পাগলা যেন নমিনেশন টিকে থাকে, বিএনপির পদও যেন থাকে ফৌজু পাগলার, এবং মহিবুল্লাহ বাবু সিটির মতো 2-1 জন থাকুক। এই 2 জন লোক থাকলে জামাতকে জিতাতে জামাতের তেমন কোনো কষ্ট করতে হবে না, কারণ এই 2 জনই বিএনপিকে ডুবাবেন। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে হেফাজতের এই আমিরের সর্বশেষ একটা বক্তব্য নিয়ে মোটামুটি তোলপাড়। কি? জামাত ক্ষমতা এলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকতে পারবে না, তারা সাহাবাদের দুশমন, নাস্তিকের চেয়েও খতরনাক। দুইটা বিষয়। প্রথম হচ্ছে, এটা হেফাজতের আমির বলেছেন, জামাত ক্ষমতায় আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকতে পারবে না। মানে এই কথাটা যে ফালতু, এই কথাটা যে একদম থার্ড ক্লাস, মাথা খারাপ কথা,
এই কথা যে বলেছে তার মাথায় যে কোনো ঘিলু নাই, তার মাথার যে স্ক্রু ঢিলা, এই যে বলদের ঘরের বলদ, এই কথা যে বলেছে, এটা কওমি মাদ্রাসার কওমিভুক্ত নুরানির একজন ছাত্র বোঝায়। নাজেরা পড়ে না কওমি মাদ্রাসায় প্রবেশের আপনার অনেক ধাপ আছে। যেমন সাধারণত আপনাকে প্রথমে নুরানি পড়তে হয়, অথবা নাজেরা পড়তে হয়, হাফেজ হয়। সবার হাফেজ হওয়া জরুরি না। তারপরে আপনি কেতাবখানায় ভর্তি হন। তারপরে ধীরে ধীরে অনেক ক্লাস, আপনি মিজান, মিশকাত, আরো অনেক শরহে জামিয়া, কাফিয়া, অনেক কিছু আছে ধাপে ধাপে। তো কওমি মাদ্রাসার একদম এলিমেন্টারি আধুনিক স্কুলিং এর সাথে তুলনা করলে প্লে গ্রুপের একটা বাচ্চাও বোঝে এটা কতটা ফালতু কথা। বাংলাদেশে থাকতে পারবেন না। বাংলাদেশে এরকম কোন সরকার কায়েম কারো পক্ষেই সম্ভব না যে কোনো গ্রুপকে বাংলাদেশে থাকতে দিবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দিলেও আওয়ামী লীগের পক্ষে সম্ভব না যে অমুকগুলোকে বাংলাদেশে থাকতে দিবে না। কোথায় কোথায় পাঠাবে? বাংলাদেশে থাকতে দিবে না, কোথায় পাঠাবে? এর মানে এটা একদম চূড়ান্ত পর্যায়ে ফালতু কথা। কাদিয়ানিরা যদি ক্ষমতায় আসে বাংলাদেশে, যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ পুরো মন্ত্রী পরিষদ, পুরো এমপি ৩০০ জন সব কাদিয়ানি, তারপরও আহলে সুন্নাত ওয়াল জামাত হোক আর অন্য কোনো গ্রুপ হোক, তাদেরকে বাংলাদেশে থাকতে দিবে না, এরকম কোন পরিস্থিতি তারা তৈরি করতে পারবে না। তারা সাহাবাদের দুশমন। জামাত যে সাহাবাদের দুশমন না, এটা অন্যান্য কওমি আলেম ওলামারা বলে, জানে। তবে হ্যাঁ, যে সাহাবীদের সম্পর্কে জামাতের আকীদায় ভুল থাকতে পারে, কিন্তু এটা পলিটিক্যাল কোনো প্রভাব নাই। আর জামাতের হাজারো ভুল আছে মানলাম, মানে কওমিদের দৃষ্টিকোণ থেকে বলছি, কিন্তু তারা নাস্তিকের চেয়েও খতরনাক। মানে এই কথা, এটা পাগলও হাসবে এই কথা বললে। তার এই কথা নিয়ে হাসাহাসি হচ্ছে যে এ তো কি পাগল ছাগল, এত মাদার স্ক্রু ঢিলে। এই এক্সপার্ট মালকে কারা মাই খাতে তুলে দিচ্ছে? দেখেন, কওমি আলেম ওলামারা অনেকেই মুখ খুলছে। একজন বিখ্যাত কওমি গবেষকের একটা মন্তব্য শোনাচ্ছি আপনাদের, তাহলে বুঝবেন যে তারা কিভাবে কঠিন অবস্থান নিচ্ছে। একজন লিখেছেন, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, তার নামের পিছনে এখন আর কেউ আল্লামা লাগায় না। মহিবুল্লাহ বাবুনগরী সাহেব যে ভাষায় ও অভিধায় জামাত ইসলামী সমালোচনা করছেন, এগুলো কখনোই সমর্থনযোগ্য না। তিনি বয়োবৃদ্ধ মুরব্বী হিসেবে হয়তো অনেকে বিষয়টা চেপে যাচ্ছে, মানে ওগুলোকে কওমিরা ভেলো দিচ্ছে না, কিন্তু এর কারণে দিন শেষে ক্ষতিটা কওমি আলেমদেরই হচ্ছে। মূলত এই জাতীয় লাগাম ছাড়া কথাবার্তা ও সমালোচনার কারণে যৌক্তিক সমালোচনাগুলো গুরুত্বহীন ও মূল্যহীন হয়ে পড়ে। যারা মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে উস্কে দিচ্ছেন এসব কথা বলার জন্য, তারা অবচেতন ভাবে মূলত জামাত ইসলামী লাভবান করেছেন। কথা একদম ঠিক। একজন লিখেছেন, ইনি বিখ্যাত কওমি আলেম, স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে বয়োজ্যেষ্ঠ আলেমকে ব্যবহার করা জাতির জন্য ভয়াবহ সংকেত। আজকাল দেখা যাচ্ছে কিছু ব্যক্তি গোষ্ঠী নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বয়স্ক সম্মানিত আলেমকে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এর মানে পুরো মহিবুল্লাহ বাবুনগরী কি তার আগের যে খেদমত, সুস্থ থাকা অবস্থায়, তরুণ থাকা অবস্থায়, ওগুলো সব যায় বাংলা করে দিচ্ছে। কারণ তিনি যে কথাবার্তা বলছেন, এটা কোনো আলেম বলতে পারে না। কারণ ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এরকম অনেক কথাবার্তা বলেছিল, দিন শেষে কি হয়েছে? তার কেউ অমুক্তম ফতোয়া দিয়েছিল। তো এক কথায় যদি বলি দর্শক, কওমি অঙ্গনে তোলপাড়, লজ্জায় তারা মুখ খুলতে পারছে না অনেকে।